থাকার পাশাপাশি সুস্থ থাকাটাও খুব জরুরি। সুস্থ থাকতে আমরা বিভিন্ন ধরনের খাবার নিয়ে টেনশনে থাকি, তাই আজ জানিয়ে দিচ্ছি এই সময়ে খাচ্ছি এমন একটি ফলের ভালো মন্দ দিক। বাজারে এখন নানা জাতের আম। আমে উপকার অনেক, কিন্তু ডায়াবেটিস বা কিডনি রোগীরা আম কতটা খেতে পারবেন তা নিয়ে সংশয়ে ভোগেন। যারা ওজন কমাতে চান তারাও দুশ্চিন্তায় ভোগেন আম বেশি খেলে ওজন বাড়বে কিনা। আম খেলে দ্রুত পেট ভরে, কিন্তু এটি দ্রুত হজম ও শোষণও হয়ে যায়। আমে পর্যাপ্ত ভিটামিন এ ও সি আছে। এর বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এতে প্রচুর আঁশও আছে, তাই পরিপাকতন্ত্রের জন্য ভালো। একটি সাধারণ হিমসাগর বা ল্যাংড়া আমের খোসা ও আটি ছাড়িয়ে নিলে প্রায় 200 গ্রাম অবশিষ্ট থাকে। এতে ক্যালোরির পরিমাণ প্রায় 150 গ্রাম, শর্করা 33.8 গ্রাম, ক্যালসিয়াম 28 মিলিগ্রাম, লৌহ 2.6 মিলিগ্রাম, ভিটামিন এ 5000 মাইক্রোগ্রামের উপর, পটাশিয়াম 196 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 302 মিলিগ্রাম, লাইকোপেন 22.3 মিলিগ্রাম। আমে যথেষ্ট শর্করা থাকায় ডায়াবেটিস রোগীদের পরিমাপ মতো খাওয়া উচিত। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার, তাই বেশি আম খেলে রক্তের শর্করা বেড়ে যেতে পারে। একজন ডায়াবেটিস রোগী দৈনিক 30 থেকে 40 গ্রাম পাকা মিষ্টি আম খেতে পারেন, অর্থাৎ প্রতিদিন একটি ছোট আম বা অর্ধেক মাঝারি আমও খাওয়া যাবে। তবে অন্যান্য শর্করা যেমন ভাত কমিয়ে দিয়ে এ সময় খাদ্য তালিকায় আম যুক্ত করা যায়। আমে ক্যালোরির পরিমাণ ভালোই, তাই যারা ক্যালোরি মেপে খান বা ডায়েট করেন তারা দৈনিক খাদ্য তালিকা থেকে আমের ক্যালোরির পরিমাণ খাবার বাদ দিতে পারেন। এতে ওজন বাড়ার আশঙ্কা থাকে না। আম খেলে দ্রুত পেট ভরে ঠিকই, কিন্তু এটি দ্রুত হজম ও শোষণও হয়ে যায়। যারা ডায়েট করছেন তাদের আম সীমিত পরিমাণে খেলে সমস্যা নেই।